হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। তাহলে আজ 22-23 তারিখ হয়ে গেল, 4 তারিখে পরীক্ষা, মানে আর 10টা দিন বাকি, হাতে গোনা 10 দিন। এই সময় আমাদেরকে শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা করাচ্ছি রেগুলারলি তোমাদের জন্য। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, লজিক্যাল রিজনিং, ম্যাথ, চারটে জিনিসের মক টেস্ট এমসিকিউ সিরিজ অলরেডি টেলিগ্রামে চলছে। তো সেই টেলিগ্রামেই একটা মক টেস্ট সিরিজ, যেটা লজিক্যাল রিজনিং এর, যেটা অ্যান্সার করতে অনেকেরই অসুবিধা হয়েছে, সেই মক টেস্ট, লজিক্যাল রিজনের মক টেস্ট আজকে আমি তোমাদের করাবো। লাইফ সায়েন্সের ক্লাস অলরেডি চলছে, ভালো করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে ফোকাস দাও। লজিক্যাল রিজনিং যেগুলো আমরা মক টেস্টে তোমাদের টেলিগ্রামে করাচ্ছি অনলি সেগুলোই করো। পড়াশোনা করো, পড়াশোনার মাঝে একটু এনজয়মেন্ট করো, তবেই ভালোভাবেই পরীক্ষা টরীক্ষা সবই হবে। তো যারা যারা মক টেস্ট এখনো দিচ্ছ না, তাদের কিন্তু বহুত ক্ষতি হচ্ছে। তাদেরকে বলছি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখানে বেশি না 5টা কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্ট থেকে রোজ, তাহলেই তো অনেক কটা কোশ্চেন হয়ে যায়। তো সেটাই জয়েন করতে বলছি। সেই টেলিগ্রামের লিঙ্ক কোথায় পাবে? আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে, আর সার্চও মারতে পারো রূপমস বায়ো ক্লাসেস বলে। চলো তাহলে আজ বেশি সময় নষ্ট করবো না, কারণ লজিক্যাল রিজনিং, লজিক দিয়ে ভাবতে হবে একটু, সেটাতে আমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছি। এটা আমাদের ফার্স্ট মক টেস্ট অফ লজিক্যাল রিজনিং, যেটার কোশ্চেন এখনো টেলিগ্রাম চ্যানেলে আছে। সেখানে এখনো এই কুইজটা চলছে, মাত্র 5টা কোশ্চেন আছে। লজিক্যাল রিজনিং থেকে 5টা কোশ্চেনই আসবে, ওখানেও 5টা কোশ্চেন আছে। সেই 5টা কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব। দেখো, আর এই কোশ্চেন গুলো তোমাদের পরীক্ষায় এরকম কোশ্চেনই আসে, এই টাইপের কোশ্চেনই আসে। তো দেখো কি কি ট্রিক ফলো হচ্ছে, কিভাবে কি হচ্ছে। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, একটা ছবি আছে, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা হেক্সাগোনাল একটা ছবি আছে, যেখানে কয়েকটা ডিজিট অ্যাড করা আছে, 5, 11, 23, 47, 95। বলেছে দা মিসিং নাম্বার ইন দা ডায়াগ্রাম। এখানে 6 নাম্বারে একটা নাম্বার বসবে, সেই নাম্বারটা কি হবে তোমাকে এই ছবি দেখে ক্যালকুলেশন করে হিসাব করতে হবে। তাহলে দেখো, ফার্স্টে এখানে আছে 5। আমি যদি এখান থেকে শুরু করছি, দেখো এখানে আছে ফার্স্টে 5। ঠিক আছে, ফার্স্টে কত আছে? 5। তারপরে আছে 11, মানে এখানে ছিল 5, তারপরে এলো 11, তারপরে আছে কে 23, তারপরে কি আছে 47, তারপরে আছে 95। এবার আমাকে বলেছে এখানে কি হবে। তো এবার আমাকে দেখতে হবে যে এই যে ছবিটা হলো, এই যে সার্কেলটা হলো, এখানে কি এমন হচ্ছে, মানে নাম্বারটা কিভাবে বাড়ছে, ডবলে বাড়ছে না 4 গুণে বাড়ছে না 2 গুণে বাড়ছে, না কি হচ্ছে, এমন কি হচ্ছে সেটা দেখতে হবে। দেখো, 5 থেকে 11, আমরা কি জানি 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 10। তার সাথে এরা কি করছে দেখো, 1 যোগ করছে। আমরা এটা লিখতে পারি 5 থেকে 11 কি করে হলো? 5 × 2 + 11, 1, তাহলে হলো 11। পরের নাম্বারটা আবার দেখো, এখানেও কিন্তু তাই হয়েছে। এই নাম্বারটার সাথে আবার 2 গুণ করলো, তার সাথে আবার 1 যোগ করে দিল, দেখো তাহলে 23 হয়ে যাবে। 5 2 × 10 আর 1 11। এই নাম্বারটার সাথে আবার 2 যোগ, 2 গুণ প্লাস 1 যোগ, তাহলে 23। 23 থেকে 47 কিভাবে হচ্ছে? ঠিক সেম ভাবে 23 × 2, তার সাথে কত যোগ করে দিল? 1, তাহলে দেখো 47। 47 থেকে 95 এইভাবেই হলো, 47 × 2 মানে 94, তার সাথে 1 হলো 95। তাহলে এর পরের নাম্বারটাও সেম রেশিওতে, মানে সেম ভাবেই আসবে, সেম স্টাইলেই আসবে। এই নাম্বারটার সাথে 2 গুণ করে তার সাথে 1 যোগ করে দেবো। তাহলে এই নাম্বারটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হবে 190, তার সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 191। তাহলে এই সিরিজের এইখানে যে নাম্বারটা হবে সেটা হবে 191। তাহলে দ্য মিসিং নাম্বার ইন দ্য ডায়াগ্রাম ইজ 191। এই কোশ্চেনটা প্রায় সবাই পেরেছে, 1-2 জনা ভুল করেছিল। কিচ্ছু না, জাস্ট এই 5 আছে 11, আমাকে দেখবো 5 থেকে 11 কিভাবে হয়। 1 হয় 6 যোগ করলে, কিন্তু তাহলে 11-র সাথে এখানে 17 থাকলে আমি ওই ফর্মুলায় যেতাম যে 6 যোগ করছে, তাহলে 6 যোগ করে করে বাড়াতে হবে। হলো না। তাহলে দ্বিতীয় কি হতে পারে? 11, 5 2 × 10, তার সাথে 1 যোগ, নাম্বারটার সাথে 2 গুণ, তার সাথে 1 যোগ করছে, দেখো 11। তারপরেরটা তো দেখো সেম হচ্ছে, তারপরেরটা তো সেম হচ্ছে, তারপরেরটা তো সেম হচ্ছে। তার মানে পুরো সিরিজটা ওইভাবে ফলো হয়েছে যে যে নাম্বারটা থাকবে তার সাথে 2 গুণ হবে প্লাস 1, তার সাথে প্লাস 1 হবে। সেটাই হয়েছে, দিয়ে আমার নাম্বার কি দাঁড়ালো? 191। আর প্রত্যেকটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখবে 2021-এর দুটো শিফট, 22-এর দুটো শিফট, আর 23-এর শিফটে প্রত্যেকটাতে দেখবে একটা এরকম হয় ত্রিভুজ দিয়ে দিয়েছে, বা হেক্সাগোনাল দিয়ে দিয়েছে, বা পেন্টাগোনাল দিয়ে দিয়েছে, বলে যে নাম্বারটা বের করো। সব জায়গায় কিন্তু একই ফর্মুলা অ্যাপ্লাই হবে তা না, আমাদেরকে ওটা দেখে বুঝে নিতে হবে যে কি হচ্ছে। এখানে দেখো দেখেই বোঝা যাচ্ছে, 6 একটা হয় 5-এর সাথে 6 যোগ করলে 11, আর একটা হয় ইন্টু 2 + 1, সেটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। এটা জাস্ট করে দেখে নিতে হবে, এটা একটু ভাবলে এটা চলে আসবে। ঠিক আছে, এখানে মুখস্থ করার কিছু নেই, জাস্ট বোঝো কিভাবে হচ্ছে। তারপরে এবার 2 নাম্বারটা দেখো, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আবার কমেন্টে জানাবে, আবার একটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। 2 নাম্বার কোশ্চেন দেখো, 71
76, 69, 79, 67, 72। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নাম্বার আছে, বলেছে অ্যাড ওয়ান মোর এলিমেন্ট, মানে 7 নাম্বার এলিমেন্টটা এখানে আমাকে অ্যাড করতে বলেছে। এখানে কোন কোন এলিমেন্টটা অ্যাড করতে বলেছে? 7 নাম্বার এলিমেন্টটা। দেখো ফার্স্টে ছিল 71, তারপরে এলো 76, হিসাব মতো 5 বাড়ছে, তার মানে পরেরটাতেও 5 বাড়ার কথা, কিন্তু দেখো পরেরটাতে চলে এসেছে 69, 7 কমে গেল। আচ্ছা সেই হিসাবেই চলি, তাহলে পরেরটাতে 5 বাড়বে, তারপরেরটাতে 7 কমবে। দেখো তারপরেরটাতে 5 বাড়লো 74, তারপরেরটাতে 7 কমলো 67, তার মানে আবার তারপরেরটাতে 5 বাড়ছে, তার মানে তারপরেরটাতে আবার 7 কমবে, তাহলে এখানে কত হবে আমার? 65। বুঝতে পারলেন না? দেখো 71 থেকে 76 কি হচ্ছে? 5 অ্যাড হচ্ছে, +5 হলো। তারপরেরটাতে দেখো 76 থেকে 69 কি হলো? যেটা গিয়ে 7 বিয়োগ হলো, তার মানে তারপরেরটাতে আবার +5 হতে হবে, যদি এটা এই লাইনটা যদি ম্যাচ খেতে হয়। দেখো পরেরটাতে আবার +5 হয়েছে, 69 থেকে 5 হলে 74, তার মানে তারপরেরটাতে আবার 7 বিয়োগ হবে, তারপরেরটাতে দেখো আবার 7 বিয়োগ হয়েছে 67, তার মানে তারপরেরটাতে আবার +5 হবে 72, তার মানে এর পরেরটাতে 72 থেকে -7 হবে, 72 থেকে -7 হবে, তাহলে আমার অ্যান্সারটা কত হবে? 72 -7, তার মানে এর পরের নাম্বারটা হবে 65। এটা এইভাবে একটা করতে পারো, যে পরপর দেখে 5 অ্যাড হলো 7 কমলো, তারপরটা আবার 5 কমলো 7 অ্যাড হলো 7 কমলো, আবার 5 অ্যাড হলো আবার 7 কমলো, তাহলে 65। আর একটা দেখতে পারো, ফার্স্টেরটা কত আছে? 71, থার্ড কত আছে? 69, কত কমলো? 2, তা 5 নাম্বারটা দেখো আবার 2 কমলো, তার মানে এখানেও 2 কমবে 65, মানে 71। শুধু অড নাম্বার গুলো আমি আগে দেখি, দেখো 71 ছিল, 2 কমলো 69, আবার পরের অডে 2 কমলো 67, আবারটা এখানে 65। এইভাবেও করতে পারো, যেভাবে তোমার থটে চলে আসবে সেইভাবে দেখবে। এইভাবেও হচ্ছে, +5 অ্যাড করছো, তারপরটাতে +7, আবার +5 +7 +5 +7, তাহলে এখানে আমার আলটিমেটলি লাস্টে কোনটা লাগলো? যেখান থেকে আমার 7 মাইনাস হলো, একটা +5 একটা -7, একটা +5 একটা -7, একটা +5 একটা -7। এইভাবেও অঙ্ক আছে, যে এমন ভাবে দিল না, এবার তোমাকে বলে দিল 2 2 করে বাড়ছে, সেরকম একটা সিরিজও দেখো, মানে এই নাম্বার সিরিজ থেকে কিন্তু 2023 এর এইভাবেই কোশ্চেন, 2023-এ এরকম নাম্বার সিরিজ থেকে কোশ্চেন আসছে, যে এর পরের এলিমেন্টটা কি হবে, বা মাঝের এলিমেন্টটা কি হবে, বা এর আগের এলিমেন্টটা কি হবে। তো আমাকে এইভাবে দেখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে জানাবে। টেলিগ্রামে এইটার কোশ্চেন সবাই পেরেছে, এটা এমন কেউ নাই যে পারেনি, এটা খুব সহজ। আর এটা যেটা কঠিন ছিল সেটা সবাই পেরেছে, যেটা সহজ ছিল সেটা অনেকেই পারে। মক টেস্ট এখনো অ্যাভেলেবেল আছে, তোমরা এখনো টেলিগ্রামে গিয়ে দিতে পারো, ঠিক আছে? আমাদের ফার্স্ট দিন থেকে আজ পর্যন্ত যা যা মক টেস্ট নেওয়া যায় প্রত্যেকটা এখনো চলছে, এখনো একটাও স্টপ হয়নি, গেলে দিতেই পারো। এখনো যারা যারা নতুন অ্যাড হচ্ছে তারা দিচ্ছ, ভালো লাগছে দেখে, তারা প্র্যাকটিস করো, আর বেশি দিন বাকি নেই। আর প্রত্যেকটা মক টেস্টেরই আলোচনা আমাদের কিন্তু একটা লং ভিডিওতে করে দেওয়া আছে, তো যদি ওখানে অ্যান্সার করতে বা বুঝতে কোনো ডাউট থাকে তো ডাইরেক্ট ভিডিওতে এসেও দেখতে পারো। এটা আমাদের ফার্স্ট যে আমরা লজিক্যাল রিজনিং এর মক টেস্ট নিয়েছিলাম তার অ্যান্সার শিট। এই কোশ্চেনটা একটু 3 নাম্বারটা একটু ভালো করে দেখো, এইরকম কোশ্চেন এখনো আসেনি, কিন্তু আসতে পারে, কারণ যখন ওই কোশ্চেন দিচ্ছে যে তোমার বাবার ভাই তোমার মামার ছেলের কে হলো, তাহলে এইরকম কোশ্চেনও আসতে পারে, এর কোনো মানে এমন কোনো ব্যাপার নাই যে আসবে না, আসতেই পারে। একটা এর জন্যই দিয়েছে, একটু ভাবতে হবে। দেখো ফার্স্টে বলেছে কেশব আর কুণাল বলে দুজন আছে, দুটো বন্ধু আছে, তারা ম্যাথেও ভালো কেমিস্ট্রিতেও ভালো। কেশব অ্যান্ড কুণাল আর গুড ইন ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি। তারপরের লাইনে কি বলেছে? সুমিত অ্যান্ড কেশব আর গুড ইন ম্যাথ অ্যান্ড বায়োলজি। তাহলে এই কেশব ম্যাথেও ভালো কেমিস্ট্রিতেও ভালো বায়োলজিতেও ভালো। ভালো করে দেখো, কেশব কিন্তু ম্যাথ আর কেমিস্ট্রিতেও ছিল, এই কেশব আবার এখানে ম্যাথ আর বায়োলজিতেও আছে, মানে কেশব ম্যাথেও ভালো কেমিস্ট্রিতেও ভালো বায়োলজিতেও ভালো। এভাবে আমাদের ভাবতে হবে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? আলাদা আলাদা করে নাম দিয়ে লিখে নেব প্রত্যেকটা মানুষের নাম। এবার কে কিসে ভালো, যেমন কেশব ম্যাথে ভালো কেমিস্ট্রিতে ভালো বায়োলজিতে ভালো, কুণাল এখন পর্যন্ত ম্যাথ আর কেমিস্ট্রি, সুমিত এখন পর্যন্ত বায়োলজি, তাই তিনটেতে লিখে নিলাম। পরেরটা দেখো, বিনীত কুণাল আর গুড ইন ক্রিকেট অ্যান্ড কেমিস্ট্রি, ঠিক আছে? তারপরে বলেছে সুমিত বিনীত রোহিত আর গুড ইন ফুটবল অ্যান্ড বায়োলজি। হলো। আসলে এবার কোশ্চেনটা পড়তে হবে, কি বলেছে? হু ইজ গুড ইন বায়োলজি কেমিস্ট্রি ক্রিকেট ফুটবল, মানে বায়োলজি কেমিস্ট্রি ক্রিকেট ফুটবল চারটেতেই কে ভালো তার আমাকে দেখতে হবে। একটা এখানে একটু বুদ্ধি লাগাও, ফুটবল আর বায়োলজিতে কিন্তু অনলি 3 জন ভালো, আমার এখানে চারটেতেই কে ভালো জিজ্ঞাসা করেছে, তার মানে ফুটবলে যে ভালো, ফুটবল কিন্তু রিপিট হয়নি, সব দেখো রিপিট হয়েছে, ম্যাথ 2বার রিপিট হয়েছে, বায়োলজি 2বার হয়েছে, কেমিস্ট্রি 2বার হয়েছে, ফুটবল আর ক্রিকেট একবারই এসছে। তাহলে আমি দেখবো ফুটবল আর ক্রিকেটে কে ভালো,
তাহলেই আমার কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসবে, সময়টা বেঁচে যাবে। বলেছে হু ইজ গুড ইন বায়োলজি, কেমিস্ট্রি, ক্রিকেট, ফুটবল, চারটেতেই কে ভালো আমি দেখবো। আগে দেখো ফুটবল আর বায়োলজিতে কে ভালো। ফুটবল আর বায়োলজিতে ভালো হচ্ছে সুমিত, বিনীত, রোহিত। সুমিত, বিনীত, রোহিত তিনজন হচ্ছে ফুটবলে আর বায়োলজিতে ভালো। ভালো কথা, এই দুটো আমার মিলে গেল। এবার আমাকে দেখতে হবে কেমিস্ট্রি আর ক্রিকেটে কে ভালো। কেমিস্ট্রি আর ক্রিকেট, ক্রিকেট আর কেমিস্ট্রি। ক্রিকেট আর কেমিস্ট্রিতে কার কার নাম আছে? বিনীতের নাম আছে, কুণালের নাম আছে। কিন্তু কুণাল কিন্তু ফুটবল খেলতে পারে না। ফুটবল খেলতে পারে? ফুটবল সুমিত, বিনীত আর রাহুল পারে, রোহিত পারে, কিন্তু কুণাল পারে না। কুণাল শুধু ক্রিকেট আর কেমিস্ট্রি পারে। আর আমাকে কি বলেছে? বায়োলজি, কেমিস্ট্রি, ক্রিকেট, ফুটবল চারটেই কে পারে? চারটে। ফুটবল একমাত্র সুমিত, বিনীত, রোহিত, ঠিক আছে। তার মধ্যে ক্রিকেট আর কেমিস্ট্রিতে আবার কে চলে এসছে? বিনীত। তার মানে বিনীত হচ্ছে সবগুলো পারছে। বিনীত বায়োলজিও পারলো, কেমিস্ট্রিও পারলো, ক্রিকেটও পারলো, ফুটবলও পারলো। তাহলে হু ইজ গুড ইন বায়োলজি, কেমিস্ট্রি, ক্রিকেট, ফুটবল? অ্যান্সার হবে বিনীত। আরেকবার বলে দিচ্ছি, দেখো এখানে বলেছে বায়োলজি, কেমিস্ট্রি, ক্রিকেট, ফুটবল। বায়োলজি, কেমিস্ট্রি, ক্রিকেট, ফুটবল চারটে জিনিস বলেছে। আমাকে আগে দেখে নিচ্ছি। তার মধ্যে দেখো ফুটবল আর ক্রিকেট একবারই আছে, মানে এক এক মানে রিপিট হয়নি। ম্যাথ যেমন দুবার রিপিট হয়েছে, বায়োলজি দুবার রিপিট হয়েছে, ওটা রিপিট হয়নি। ফুটবলও একবার, ক্রিকেটও একবার। তাহলে আমি দেখে নিচ্ছি আগে ফুটবলে কে ভালো। ফুটবলে কে কে ভালো? সুমিত ভালো, বিনীত ভালো, রোহিত ভালো। সুমিত ভালো, বিনীত ভালো, রোহিত ভালো। এরা কিসে ভালো? ফুটবলে, ঠিক আছে। আর কিসে ভালো? এরা বায়োলজিতেও ভালো, তাহলে এরা বায়োলজিতেও ভালো। এবার আমাকে দেখতে হবে ক্রিকেট আর কেমিস্ট্রিতে কে ভালো, মানে ক্রিকেট আর কেমিস্ট্রিতে কে ভালো। দেখো আগের লাইনেই বলে যে ক্রিকেট আর কেমিস্ট্রিতে ভালো কে? বিনীত আর কুণাল। বিনীত আর কুণাল। কিন্তু বিনীত ফুটবলেও ভালো, বায়োলজিতেও ভালো, বিনীত ক্রিকেটেও ভালো, কেমিস্ট্রিতে ভালো। আমাকে যদি চারটেতেই কে ভালো, চারটেতে কে ভালো, তাহলে বিনীত। তাহলে অ্যান্সার কি হবে? বিনীত। বুঝতে পারলে? না বুঝতে পারলে কমেন্টে জানাবে। এইটা এবার আমরা আসবো আমাদের 4 নাম্বার কোশ্চেন। আশা করি এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে এবার আমরা আমাদের 4 নাম্বার কোশ্চেনে আসবো। 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বারটা বলেছে দেখো, 4 নাম্বারটা বলেছে দেখো ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। 4 নাম্বারটা বলেছে ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। সিমিলার কোশ্চেন 2023 এসছে, 2022 এসছে। বলেছে এখানে একটা নাম্বার 1 2 5টা নাম্বার দিয়ে দিচ্ছে, 6 নাম্বার নাম্বারটা কত হবে এই সিরিজ দেখে বুঝতে হবে। দেখো এর আগেই 2 না 3 নাম্বারটা ঠিক এরকমই একটা ছিল। 23 আছে, তারপর এলো 33, তার মানে কত বাড়লো? 7 বাড়লো। তাহলে 23 থেকে 30 আসতে গিয়ে আমার 7 বাড়লো। 30 থেকে 38 যেতে গিয়ে 8 বাড়লো। মানে ফার্স্টেরটায় 7, তারপরেরটায় 8, তার মানে তারপরেরটায় কত হবে? 9। তাহলে 38 থেকে 47 যেতে কত বাড়লো? 9 বাড়লো, মানে 1 করে বাড়ছে। তাহলে 47 থেকে 57 10 বাড়বে, 10 বাড়লো। তার মানে পরের নাম্বারটা যত হবে তাতে 11 বাড়বে, মানে 57 এর সাথে আমাকে 11 যোগ করলে যেটা হবে সেটাই আমার অ্যান্সার, মানে 68 অ্যান্সার। আবার দেখো 23 ছিল 30 হলো, মানে 7 বাড়লো, তারপরটাতে 8 বাড়লো, তারপরটাতে 9 বাড়লো, তারপরটাতে 10 বাড়লো, তাহলে পরেরটায় কত হবে? 11। যদি এখানে 68 দিয়ে দিল, তারপরের নাম্বারটা বললো, তাহলে তারটাতে 12 বাড়বে, তার মানে 18 হবে। এইভাবে হচ্ছে অঙ্ক। এর আগেরটাতে কি ছিল? এর আগেরটাতে কি ছিল? প্লাস, তোমার +4 হচ্ছিল দিয়ে -2, চারটে বাড়ছিল, দুটো কম ছিল, বা এরকম কিছু একটা হচ্ছিল। এখানে কি হচ্ছে? শুধু বাড়ছে, এক এক করে বাড়ছে, ঠিক আছে। তার মানে আমাকে দেখে বুঝতে হবে যে কি হচ্ছে অরিজিনালি, অ্যাকচুয়ালি এই সিরিজে কি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো আবার একটা ছবির অঙ্ক, যেটা ওখানে পেন্টাগোনাল ছিল, এখানে চারটে চতুর্ভুজ, আরে চারটে বাহু আছে, চতুর্ভুজ ঠিক চারটে বাহু। দেখো বলেছে এইখানে নাম্বারটা কত হবে। এবার আমি ভালো করে দেখছি। ফার্স্টেরটা দেখো এইভাবে 5 এর স্কোয়ার হলো, ঠিক আছে, 25। আর এখানের নাম্বারটা কি হলো? এইখানে যে নাম্বারটা বসেছে দেখো, সেটা বসেছে এর সাথে এটা গুণ করে, 5 একে 5, 5 5 25। এইখানে হলো 5 7 35, এর সাথে 7 ইন্টু 1 করে +1 করেছে। কিন্তু এই যে ক্রস করো, ক্রস করে দেখো এই নাম্বারটা এলো এটার সাথে এটা গুণ করে। তার মানে এই যে এখানে যে নাম্বারটা বসছে সেটা কিভাবে বসছে? এইটার সাথে এটা গুণ করে। 5 ইন্টু 51 255, 5 ইন্টু 38 190। তার মানে আমার এখানের নাম্বারটাও যেটা বসবে সেটা হবে 5 ইন্টু 27 করে, মানে 5 ইন্টু 27, 5 7 35, 5 2 10, 135 হবে আমার অ্যান্সার। আমাকে এখানে ডিজিটটা চেয়েছে, তাহলে আমি দেখবো এই ডিজিট গুলোতে কি করে নাম্বারটা বসেছে। 5 এর সাথে এটা গুণ করলে 255 হচ্ছে, তাহলে মানে পরেরটাতেও যদি এরকম গুণ হয়, তার মানে তারপরেরটাতেও আমাকে এইভাবেই গুণ করতে হবে। দেখো তারপরেরটাতেও কিন্তু 5 ইন্টু 38 করে 190 এলো, তার মানে এখানেও ক্রস গুণ হবে। যদি এখানে 6 থাকতো তাহলে 27 ইন্টু 6, মানে আমাকে অ্যাকচুয়ালি করতে হবে ক্রস গুণ, ক্রস গুণ, ক্রস গুণ, তবেই আমার এটা চলে এলো। তাহলে আমার এই নাম্বারটাও চলে এলো। এই ছিল তোমাদের 5টা কোশ্চেন লজিক্যাল রিজনিং এর। তোমাদের এই ছিল ফার্স্ট মক টেস্টের 5টা কোশ্চেন, যেখানে অনেকেই পেরেছে, 1 2 জন খুবই বাজে হয়েছে, বাকি সবার ভালোই হয়েছে।
তো জাস্ট এই লজিকে চলতে হবে, লজিক্যালি নিয়ে পারলে আমি করব, না পারলে করব না, ফালতু নেগেটিভ মার্কিং আমার ঘাড়ে আমি চাপাবো না, এই হচ্ছে আমার কথা। তো যেগুলো পারবে কম সময়ে যেগুলো পেরে যাবে সেগুলো করবে। এই জাস্ট নাম্বার সিরিজ করাটা খুব সহজ, জাস্ট একবার চোখে পড়লে ধরতে পেরে যাবে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ঠিক আছে, তো এইরকম অঙ্কগুলো ট্রাই করবে, বেশি কঠিনে যেতে হবে না। কারণ মেন ফোকাস আমাদের থাকবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, কারণ ওই দুটোতেই যদি আমি 60-70 তুলে নিতে পারি তাহলে আমার এবছরের জন্য জিএনএম এনএম নার্সিং ক্র্যাক হয়ে যাবে, মেডিকেল কলেজ আমরা পেয়ে যাবো। তো আর বেশি কথা না বলে তোমরা জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করো, আর মক টেস্ট দিতে চাইলে বারবার বলছি টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, তার লিঙ্ক কোথায় আছে তোমরা জানো। তো আজকে এখানেই শেষ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো ভালো করে পড়ো, টাটা বাই বাই, থ্যাংক ইউ।